মোটমাট সেন্টেন্সের সেন্সটা যদি নেগেটিভ হয়ে থাকে, সেটা নো বা নট দিয়ে হোক বা কোনো একটা খারাপ কথা বলা হচ্ছে সেটা হিসেবে, তাহলে সেক্ষেত্রে রুল পড়বে 132। আর যদি সেটা একটা পজিটিভ সেন্স বা পজিটিভ ফিল দিচ্ছে, তাহলে সেখানে হবে 231। আজকের ভিডিওটাতে দেখো আলোচনা করব যে শার্প এগ্রিমেন্ট। এই শার্প এগ্রিমেন্টে কি না, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হয় আমাদেরকে। এটা একটা চ্যাপ্টার থাকে গ্রামারে, বা যাকে আমরা অনেকেই সিনট্যাক্সও বলি। এটাকে আমরা কি বলি? সিনট্যাক্সও বলি। তো এটাকে শেখার একটা সহজ উপায় বার করেছি, সেটা হচ্ছে শার্প এগ্রিমেন্ট। কিভাবে শার্প এগ্রিমেন্ট মাথায় রাখলে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পুরো রুলসটাকে শিখে নিতে পারবো, নিজের আয়ত্তে এনে নিতে পারবো, সেটা দেখে নাও। দেখো, এগুলো প্রত্যেকটারই ফার্স্ট লেটারগুলোকে লক্ষ্য করবে। সেই ফার্স্ট লেটারগুলোকে দিয়ে আমি কিছু রুলস বানিয়েছি। দেখো, শার্পের এস, এস দিয়ে কি? সিঙ্গুলার সাবজেক্ট। আমরা কি জানি? সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সে সবসময় কি নেবে? সিঙ্গুলার ভার্ব নেবে। এক্সাম্পল কি? হি হ্যাজ, শি রানস, ইট ইজ, দ্য ডগ বার্কস, দ্য বুক ইজ ইন্টারেস্টিং। তুমি দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে? সাবজেক্ট আমাদের সিঙ্গুলার আছে, আর সেই জন্য কি হয়েছে? আমাদের ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। ক্লিয়ার? সেকেন্ডে কি বলেছি? এইচ। এইচ দিয়ে দেখো বলেছি হ্যাজ হ্যাভ রুল। হ্যাজ হ্যাভ রুল কি হবে? যে হি, শি, ইট এরা থাকলে হ্যাজ নেবে, আর দে, উই, ইউ থাকলে হ্যাভ নেবে। যেমন দ্য ক্যাট হ্যাজ এ টেল, দ্য চিলড্রেন হ্যাভ টয়েস। বুঝতে পারছো যে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ নিচ্ছি, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ নিচ্ছি। এটা ছাড়া আর কি হচ্ছে? যে হি, শি, ইটের ক্ষেত্রে হ্যাজ হচ্ছে, দে, উই, ইউ এর ক্ষেত্রে হ্যাভ হচ্ছে। এবার ইউ তো সিঙ্গুলার, কিন্তু তারপরেও সে হ্যাভ নিচ্ছে, সেই জন্য আমি এটা আলাদা করে মেনশনও করে দিয়েছি। বোঝা গেল? নেক্সট হচ্ছে দেখো এ। এ দিয়ে কি? অ্যান্ড। এবার অ্যান্ড কি করে? দুটো অ্যান্ড দিয়ে যদি যুক্ত হয় তাহলে তারা সবসময় প্লুরাল নেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা আবার সিঙ্গুলারও নেয়। কিরকম ভাবে? ধরো তোমার অ্যান্ড এরকম লেখা আছে, এই অ্যান্ড এর পরেও একটা দা ইউজ হয়েছে আর অ্যান্ড এর আগেও একটা দা ইউজ হয়েছে, তাহলে এটা সবসময় প্লুরাল নেবে। যেমন দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য হেডমাস্টার। এখানে দুটো আলাদা লোককে বোঝানো হচ্ছে। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য হেডমাস্টার আর কামিং। এখানে দুজন, প্রিন্সিপাল একজন, হেডমাস্টার একজন। কিন্তু আমি যদি একটা দা সরিয়ে দিয়ে একটাই দা রাখতাম, মানে স্টার্টিং এর দাটা রাখতাম, আর এটাকে যদি আমি সরিয়ে দিতাম, তাহলে এরকম হতো দ্য প্রিন্সিপাল অ্যান্ড হেডমাস্টার ইজ কামিং, মানে যে মানুষটা প্রিন্সিপাল সেই আসলে হেডমাস্টার। তো এটা মাথায় রাখবে যে অ্যান্ড এর আগে পরে তোমাদের দা বসছে কিনা। যেমন দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট হর্স আর স্ট্যান্ডিং দেয়ার। ঠিক আছে, কিন্তু দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলে একটাই হচ্ছে। দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে একটা, দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট হলে দুটো। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, যেমন দেখো আমি এখানে বলেছি জন অ্যান্ড মেরি আর হ্যাপি। এখানে অ্যান্ড এর দুপাশে দুজন আলাদা আলাদা ব্যক্তির নাম রয়েছে, এটা বুঝতেই পারছো। কিন্তু আবার দেখো, কোনো জিনিসকে আমরা একসাথেই কাউন্ট করি, যেমন ব্রেড অ্যান্ড বাটার। আমরা যখন পাউরুটির ওপরে বাটারটা লাগাই তখন ওটাকে আমরা এক হিসেবেই কাউন্ট করি, একটাই জিনিস, আলাদা আলাদা ভাবে তো কাউন্ট করি না, তাই ওটা হয়ে গেল ইজ। বোঝা গেল? কারণ এটাকে আমরা ওয়ান ইউনিট হিসেবে কাউন্ট করছি। তো এটা তোমায় মাথায় রাখতে হবে যে আমরা কোন জিনিসটাকে ওয়ান ইউনিট হিসেবে ধরছি, কোন জিনিসটাকে আমরা দুটো ইউনিট হিসেবে ধরছি। নেক্সট শার্পের আর দিয়ে দেখো, আর দিয়ে রিমেম্বার কি করতে হবে? যে অর আর নরের যে রুলটা হবে, তার সব থেকে কাছের যে সাবজেক্টটা হবে তার উপর নির্ভর করবে যে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। অর আর নর যদি বসে থাকে, তাহলে অর আর নরের পাশে সব থেকে কাছের যে সাবজেক্টটা তুমি দেখতে পাচ্ছ তার উপর বেস করে তুমি ভার্বটা বসাবে, যে এটা সিঙ্গুলার হচ্ছে না প্লুরাল হচ্ছে। যেমন দেখো বলছে নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার। এখানে দেখো স্টুডেন্টস কিন্তু প্লুরাল ছিল, কিন্তু নরের কাছে কে রয়েছে? এইটা। ঠিক আছে, যে ভার্বটার কাছে বসে গেছে। ভার্বটার কাছে কে বসে গেছে? দ্য টিচার। দ্য টিচারের পরেই যেহেতু ভার্বটা বসছে, সেই জন্য এটা কি হয়ে গেল? টিচার তো সিঙ্গুলার, তাই এটা সিঙ্গুলার বসলো। কিন্তু স্টুডেন্টস কিন্তু প্লুরাল ছিল। যেমন দেখো ইদার দ্য বয় অর দ্য গার্লস। এখানে কিন্তু বয়টা কিন্তু সিঙ্গুলার, কিন্তু দেখো ভার্বটার কাছে কে বসে গেছে? ভার্বটার কাছে বসে গেছে প্লুরাল, গার্লস। তাই এখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করলাম। বোঝা গেল? সো অর আর নটের ক্ষেত্রে কি হবে? কাছের যে সাবজেক্টটা থাকবে তার উপর ডিসাইড করবো যে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। নেক্সট হচ্ছে পি। পি দিয়ে দেখো প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেবে। যদি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেয়, তো প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেবে। এটা খুবই একটা ইজি ব্যাপার, এটার আমি ডিটেলসে কিছু বলার নেই। যেমন দে থাকলে রান হচ্ছে, বার্ডস থাকলে ফ্লাই হচ্ছে, দ্য বয়েজ থাকলে প্লে হচ্ছে। এগুলো সিঙ্গুলার হলে সবের সাথে ভার্বের সাথে এস বা ইএস যোগ হতো, সেগুলো হয়নি, তার মানে এটা আমাদের প্লুরালে আছে, এটা ধরে নিতে হবে। নেক্সট দেখো, এগ্রিমেন্টের এ তে আমি কি বলছি? যে অল, এনি, সাম, মোস্ট, এগুলো কি করবে? ডিপেন্ড অন দ্য নাউন আফটার দেম। তাদের পরে যে নাউনটা থাকবে তার উপর ডিপেন্ড করে ভার্বটা বসবে। ভার্ব কখনো এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু বসবে না, এদের পরে যে নাউনটা আছে তার উপর ডিপেন্ড করে বসবে। যেমন সাম অফ দ্য ওয়াটার। ওয়াটার কি? আনকাউন্টেবল, গোনা যায় না, সেই জন্য কি বসে গেল? ইজ বসলো। যখনই কোনো জিনিস গোনা যাবে না, আমরা জানি সিঙ্গুলার ভার্ব নিতে হয়। সাম অফ দ্য অ্যাপেলস, কাউন্টেবল, গোনা যাবে, অ্যাপেলস প্লুরাল, তাই কি বসে গেল? আর বসলো। কারণ কাউন্টেবল মানে গোনা যায়, তার সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই করা যায়। আমরা ওয়াটারের, অয়েলের, এদের কখনো, বা রাইস, এদের কখনো আমরা সিঙ্গুলার প্লুরাল করতে পারি না, কারণ এরা আনকাউন্টেবল। ক্লিয়ার? নেক্সট দেখো এগ্রিমেন্টের জি তে কি বলছে? জি তে বলছে গ্রুপ নাউন্স। গ্রুপ নাউন্স কি বলছে? বলছে টিম, ফ্যামিলি, অডিয়েন্স।
এগুলো সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে। কিরকম ভাবে? যদি মনে করো যে একটা ইউনিট বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে সিঙ্গুলার ধরবো, কিন্তু যদি ইউনিটের ভেতরে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছ, তাহলে এটা প্লুরাল হয়ে যাবে। যেমন তুমি দেখো, দ্য টিম ইজ উইনিং, এখানে এই গোটা টিমটা একটা ইউনিট, মনে করো ইন্ডিয়া টিম খেলছে বা ধরো অস্ট্রেলিয়া টিম খেলছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে পুরো টিমটাকে আমরা একটা ইউনিট ধরে নিচ্ছি। কিন্তু যখন বলছি দ্য টিম আর উইয়ারিং ডিফারেন্ট জার্সিস, তার মানে টিমের ভেতরেরই প্রত্যেকটা প্লেয়ার আলাদা আলাদা জার্সি পরে রয়েছে। বোঝা গেল? যেহেতু প্রত্যেকটা প্লেয়ার আলাদা আলাদা জার্সি পরে রয়েছে, তাই এখানে আমরা ইন্ডিভিজুয়াল গুলোকে দেখছি, এক একটা লোককে নিয়ে আমরা আলোচনা করছি যারা আলাদা আলাদা জার্সি পরে রয়েছে। ক্লিয়ার হচ্ছে এই জিনিসটা? নেক্সট এগ্রিমেন্টের আর দিয়ে দেখো, আরে বলছি যে কিছু রেয়ার প্লুরাল আছে। রেয়ার প্লুরাল কারা? যেমন হচ্ছে সিজার্স, ট্রাউজার্স। এরা সবসময় দেখবে দুটো জিনিস নিয়ে। কাঁচি কি হয়, কাঁচির দুটো দণ্ড নিয়ে একটা কাঁচি তৈরি হয়। ট্রাউজারের ক্ষেত্রে কি হয়, পায়ের দুটো, প্যান্টের দুটো দেখবে তুমি পায়ের শেপটাকে নিয়ে বা ওই কাপড়টাকে নিয়ে তবে কি একটা প্যান্ট তৈরি হয়। তো বলছে এরা কি করবে, এরা অলওয়েজ প্লুরাল নেবে। যখনই তুমি দেখবে সিজার্স, ট্রাউজার্স এগুলো ইউজ হচ্ছে, এরা অলওয়েজ কি নেবে, প্লুরাল নেবে। যেমন দ্য সিজার্স আর শার্প, মাই ট্রাউজার্স আর নিউ, এরা কখনোই সিঙ্গুলার হবে না, এটা মাথায় রাখবে। নেক্সট কি আছে, নেক্সট এগ্রিমেন্টের ই দিয়ে দেখো, ইচ অ্যান্ড এভরি। যদি ইচ অ্যান্ড এভরি এই দুটোর মধ্যে কোনোটাও যদি সেন্টেন্সের মধ্যে থাকবে, চোখ বন্ধ করে আমাদের সিঙ্গুলার যাবে। ইচ অথবা এভরি থাকলে আমরা কি করব, সিঙ্গুলার বসাচ্ছি। যেমন ইচ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, এভরি বুক হ্যাজ এ কভার। এই সব কিছু আমরা কি করছি, যেহেতু ইচ আর এভরির ক্ষেত্রে সিঙ্গুলার থাকছে, সো যাই আমরা এখানে সাবজেক্টটা বসাচ্ছি সেটাও কিন্তু আমরা কিন্তু প্লুরাল হিসেবে বসাতে পারছি না। সাবজেক্টটাকেও কিন্তু আমি সাবজেক্টের সাথে এস ইউজ করতে পারবো না, কারণ ইচ বা এভরির ক্ষেত্রে আমি কি জেনে গেছি যে এরা অলওয়েজ সিঙ্গুলার নেবে। বোঝা গেল? নেক্সট এর যে ইটা রয়েছে, শার্প এগ্রিমেন্টের পরের যে ইটা আছে, দেখো সেটা কি বলছে। পরের ইটা আমাদেরকে বলছে ইদার অ্যান্ড নিদার। এবার ইদার অ্যান্ড নিদার এর ক্ষেত্রে কি হয়েছে, আমরা অলরেডি অর আর নরেরটা জেনে গেছি যে অর আর নরের ক্ষেত্রে কি হয়, ভার্বের থেকে কাছের যে সাবজেক্টটা থাকছে তার উপর ডিপেন্ড করে ও সিঙ্গুলার বা প্লুরাল হচ্ছে। এবার ইদার, অর আমরা শুনেছি, নিদার, নর আমরা শুনেছি, কিন্তু অনেক সময় ইদার আর নিদার অর আর নর ছাড়াও ব্যবহার হয়। যদি অর আর নর দিয়ে ব্যবহৃত হলো, তাহলে অর আর নরের যে রুলটা আছে সেটাই খাটবে। কিন্তু যদি আলাদাভাবে ব্যবহৃত হয়, তখন দেখো তখন কি হবে, সিঙ্গুলার নেবে অলওয়েজ। ঠিক আছে? তখন কিন্তু ওই সাবজেক্টের উপর বেস করে সিঙ্গুলার হচ্ছে, প্লুরাল হচ্ছে, এসবের ঝামেলায় যাবে না, ও পাতি সিঙ্গুলার নিয়ে নেবে। ঠিক আছে? এখানে আমি চাই যেন পাশে বলেও দিচ্ছি, যদি অর আর নরের রুলটা হয় তখনই একমাত্র অর আর নরের এই যে এখানে আমি যে রুলটা বলেছিলাম সেইটা এখানে কাজে লাগে। এই যে অর আর নরের যে রুলটা বলেছিলাম সেইটা কাজে লাগবে, বাকি কিন্তু এখানে সিঙ্গুলার হবে। যেমন নিদার অফ দ্য অপশনস ইজ কারেক্ট, দেখো এখানে অপশনস বলা হয়েছে কিন্তু দেওয়া হয়েছে ইজ। যেমন ইদার আনসার এখানে রয়েছে, তার সাথে ইজ বসেছে। তো এইটা তোমাদেরকে বুঝতে হবে যে ইদার বা নিদার যদি অর আর নর ছাড়া বসে থাকে তাহলে অলওয়েজ সিঙ্গুলার, যদি অর আর নর দিয়ে বসে থাকে তাহলে ভার্বের কাছের যে সাবজেক্টটা আছে তার উপর নির্ভর করে সিঙ্গুলার বা প্লুরাল হবে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট হচ্ছে এগ্রিমেন্টের আমাদের এম। এম কি বলছে দেখো, এম বলছে যে ম্যাথামেটিক্স, নিউজ, পলিটিক্স এই ধরনের কথাগুলো সব সময় সিঙ্গুলার নেবে। ঠিক আছে? ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স এই ধরনের যে কথাগুলো রয়েছে এরা অলওয়েজ কি করবে, সিঙ্গুলার নেবে। তারপরে এমইএনটি, তো এম তে কি আছে, তে এক্সেপশনস আছে। যেমন কোনো কিছু টাইটেল, মনে করো কিরকম টাইটেল, কোনো একটা সিনেমার টাইটেল তো হতেই পারে, যেমন কোনো বইয়ের নাম হতে পারে, কোনো মুভির নাম হতে পারে। এরা অলওয়েজ যদি এস থাকেও, প্লুরাল নামটা দেখে মনে হচ্ছে যে প্লুরাল, যদিও বা থাকলো তাহলেও আমি অলওয়েজ সিঙ্গুলার নেবো। যেমন দি অ্যাভেঞ্জার্স, দি অ্যাভেঞ্জার্স, এটা হয়তো দেখতে আমার মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা প্লুরাল দেখতে লাগলেও, এটা কিন্তু আসলে একটাই মুভি। যেহেতু একটাই মুভি, হ্যাঁ পার্ট হয়তো অনেক আলাদা রয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সিনেমা একটাই, তো একটাই সিনেমাতে এটা সিঙ্গুলার নেবেন। বোঝা গেল? এগ্রিমেন্টের এন দিয়ে দেখো, এনে বলছে যে নাউন্স দ্যাট সাউন্ড প্লুরাল বাট আর সিঙ্গুলার। ওই যেটা আমি একটু আগে বললাম, ফিজিক্স টিজিক্স এগুলোর ক্ষেত্রে। যেমন কিছু নাউন কি আছে, যেমন নিউজ, নিউজকে দেখতে কিরকম, নিউজকে দেখতে প্লুরালের মতন, কিন্তু নিউজের কিন্তু কোনো প্লুরাল হয় না, এটাই সিঙ্গুলার। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাই কিন্তু সিঙ্গুলার। এবার সব থেকে বেশি স্টুডেন্টরা কোথায় গোলায়, স্টুডেন্টরা পুলিশ কথাটাকে বলে যে এটাকে তো সিঙ্গুলারের মতো শুনতে লাগছে, তাহলে এটার সাথে ইস হবে। বাট না, পুলিশ কথাটা হচ্ছে প্লুরাল, এটা মাথায় রাখবে যে পুলিশ কিন্তু একটা প্লুরাল শব্দ, এর সিঙ্গুলার হচ্ছে পুলিশ ম্যান। ঠিক আছে? পুলিশ ম্যান, পুলিশ মেন ইউজ করা উচিত ছিল, বাট শুধু পুলিশ দিয়ে আমরা প্লুরাল বোঝাই আর পুলিশ ম্যান দিয়ে আমরা সিঙ্গুলার বোঝাই, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে? তো এইভাবে আমরা বুঝবো। যেমন নিউজের ক্ষেত্রে এটা অলওয়েজই সিঙ্গুলার, কারণ নিউজের তুমি কখনো নিউজেস বা এস হয়ে গেছে, নিউ মানে তো সিঙ্গুলার আর এস যোগ করেছি প্লুরাল, এরকম হয় না। ঠিক আছে? আর লাস্টের টি দিয়ে, যেটা আমি একদম ফার্স্ট রুলেও এইখানে বলেছিলাম, এই ফার্স্ট রুলটাতে যেটা বলেছিলাম সেটাকেই দেখো আরেকবার টি দিয়ে বলা হয়েছে যে দে, উই, ইউ অলওয়েজ টেক প্লুরাল। এই শব্দগুলো সবসময় মাথায় রাখবে যে এরা অলওয়েজ কি করবে, নিজের সাথে প্লুরালটাই নেবে, এরা কখনোই নিজের সাথে সিঙ্গুলার নেবে না। আচ্ছা দেখো, এগুলোকে ছাড়া আরেকটা যে রুল আছে, এটা তো মোটামুটি একটা তুমি সাবজেক্ট ফর এগ্রিমেন্টের এই নোটটা তো জেনেই গেলে, এটার আমি একটা ইমেজ ফরম্যাটও দিয়ে দেবো আমার ভিডিওর সাথে। কিন্তু তোমরা একটা ভালো জিনিস দেখো যে এই যে জিনিসটা রয়েছে, এটা ছাড়াও আরো একটা জিনিস রয়েছে যেটা আমাদেরকে শিখতে হবে। সেটা হচ্ছে
যে ধরো একটা সেন্টেন্স এরকম বলে দিয়েছে যে আমি, তুমি এবং সে বিদ্যালয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি জানি যে ছি, ছে, ছ এসব যদি বাক্যে থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা আমরা টেন্সের চ্যাপ্টারে জেনে গেছি যে ছি, ছে, ছ এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসে। তাহলে আমি, তুমি এবং সে বিদ্যালয়ে যাচ্ছি, এই যে ছি বসেছে তার মানে এটা হয়ে গেল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাই তো, এতটা ক্লিয়ার। কিন্তু তুমি দেখো এখানে তিনটে কর্তা রয়েছে। আমি মানে হচ্ছে আমার ফার্স্ট পার্সন, তুমি মানে হচ্ছে সেকেন্ড পার্সন, আর সে মানে হচ্ছে আমার থার্ড পার্সন। তাই তো, তিনটে পার্সন আছে। এবার আমি কি এদেরকে দে বলে দিতে পারবো? আমি কি কোনোভাবে এদেরকে দে বলতে পারবো? এদেরকে কখনোই দে বলা যাবে না, কারণ দে যদি হতো তাহলে তো বলাই হতো যে তোমরা একসাথে বা তাহারা বিদ্যালয়ে যাচ্ছে। তাই না? সেটা তো বলা হয়নি, এখানে মেনশন করে দিয়েছে। তুমি যখনই দেখবে যেরকম তিনটে পার্সন আমাদের সেন্টেন্সে বলে দিয়েছে, তখন তুমি অলওয়েজ কি করবে না, এখানে তুমি 231-এর রুলটা বসাবে। কিসের রুল বসাবে? 231-এর রুল বসাবে। আর এটাই ঘুরে যাবে যখন তুমি নেগেটিভ সেন্টেন্স করবে, তখন হয়ে যাবে 132। দেখো কিরকম ভাবে আমি তোমাকে বলছি। যদি কোনো পজিটিভ সেন্টেন্স থাকে, যেমন এইটা আমি, তুমি এবং সে বিদ্যালয়ে যাচ্ছি, 231 মানে সেকেন্ড পার্সন, তাহলে ইউ আগে বসলো, কমা পড়লো। থার্ড পার্সন কি? হি বা শি, যেটা হোক ধরে নাও, ধরে নিলাম। অ্যান্ড বসালাম, আর আমি হচ্ছে আই। এবার এই তিনটের পরে সোজা বসে যাবে প্লুরাল ভার্ব। কোন ভার্বটা বসবে? প্লুরাল ভার্ব। এটা মাথায় রাখবে। তাহলে ইউ, হি অথবা শি, অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। গোয়িং টু স্কুল কেন না, আমি কন্টিনিউয়াস টেন্সে করছি, তাই গোয়িং টু স্কুল। ক্লিয়ার হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে আমার কোন রুলটা? 231। কেন না, এটা আমার কিসে আছে? এটা আমার আছে হচ্ছে পজিটিভে আছে। এটা আমার পজিটিভ সেন্স দিচ্ছে, কিন্তু এটা যদি আমার নেগেটিভ সেন্স দিত তাহলে কি হয়ে যেত? এটা 132 হয়ে যেত। কিরকম ভাবে? না, আই, হি অর শি অ্যান্ড ইউ হ্যাভ ডান দ্য মিস্টেক। ঠিক আছে, যেহেতু এটা একটা নেগেটিভ সেন্স দিচ্ছে মিস্টেকটা, বা তুমি না বাচকে নো বা নট দিয়েও করতে পারতে, তাতেও কোনো অসুবিধা নেই। মোটমাট সেন্টেন্সের সেন্সটা যদি নেগেটিভ হয়ে থাকে, সেটা নো বা নট দিয়ে হোক, বা কোনো একটা খারাপ কথা বলা হচ্ছে সেটা হিসেবে, তাহলে সেক্ষেত্রে রুল পড়বে 132। আর যদি সেটা একটা পজিটিভ সেন্স বা পজিটিভ ফিল দিচ্ছে, তাহলে সেখানে হবে 231। এটা মাথায় রাখবে। যদি আমি মনে করো এরকম ভাবে লিখলাম যে শুধু ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন নেই, তাহলে আই অ্যান্ড ইউ হবে। আর এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? ইউ অ্যান্ড আই হবে। এটা মাথায় রাখবে। থার্ড পার্সন অমিট হয়ে গেল সেখান থেকে। তো এইভাবে মাথায় রাখবে। বা যদি মনে করো ফার্স্ট আর থার্ড রয়েছে, তাহলে হি, শি অ্যান্ড আই, আর এখানেও আই অ্যান্ড হি অর শি। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোথায় 231 বসছে আর কোথায় 132 বসছে। 231 হচ্ছে আমার পজিটিভের ক্ষেত্রে, 132 হচ্ছে আমার নেগেটিভের ক্ষেত্রে। যদি সেন্সটা পজিটিভ অথবা নেগেটিভ হয়, তাহলে আমাদের এইটা মাথায় রাখতে হবে। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যথেষ্ট ভালো করে বুঝতে পেরেছো। দেখা হবে পরের ভিডিওতে।